আমরা এখন বুমলা পাস যাচ্ছি, সামনে চেকপোস্ট ছিল তাই আমি ভিডিওটা অফ করে দিলাম। আমাদের তেনজিং ভাই বারণ করলো আমাকে। তো আমরা এখন এতক্ষণ ছিলাম মাধুরী লেক, আমরা এখন যাচ্ছি বরফের রাজত্বে। এটাকে আর বুমলা বলবো না, এটাকে বরফলা বললে ভালো হয়। এত বরফ, আমি তো আমার মনে পড়ছে না, আমি কমসে কম 50-60 বার কাশ্মীর গেছি, আমি সোনমার্গ গুলমার্গে এত বরফ দেখিনি। সোনমার্গে দেখেছি, থাজোয়াস গ্লেসিয়ারে আমি এরকম বরফ দেখেছি, স্নোফল দেখেছি, বাট এরকম একটা বরফের চাদরে মোড়া জায়গা আমি তো মনে করতে পারছি না। যে মনে হচ্ছে যেন এখানে কেউ বরফের চাদর পেতে রেখেছে, সেখানে এসে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লেই ঘুম এসে যাবে, এরকম একটা ব্যাপার। অসাধারণ অসাধারণ একটা অভিজ্ঞতা। আর ভগবান বোধহয় আমাদের ভারতবর্ষকে বোধহয় ঢেলে সাজিয়েছে। এক কোণে মরুভূমি, তো আর একদিকে প্রচুর বরফ, আবার একদিকে সমুদ্র, প্রচুর জঙ্গল, মানে কি নেই আমাদের ভারতবর্ষে, কি নেই। এই কারণেই বোধহয় সমস্ত বিদেশি শক্তির প্রথম টার্গেট ভারতবর্ষকেই করতো, যে এদের সম্পদ লুট। এত বছর ধরে এত বিদেশি শক্তি সম্পদ লুট করার পরেও আজও ভারতবর্ষের কাছে যা আছে বোধহয় 2-3টে ওয়ার্ল্ড তৈরি হয়ে যাবে। ভাবতে পারছি না, মানে আমি অ্যাজ এ ট্রাভেলার সারা বছরই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরে বেড়াই, কখনো রাজস্থান, কখনো কেরালা, কখনো তামিলনাড়ু, কখনো কাশ্মীর, কখনো হিমাচল, কখনো উত্তরাখণ্ড, কখনো অরুণাচল প্রদেশ, 7 সিস্টার। মানে এক একটা জায়গার বিউটি এক এক রকম, এক এক রকমের বিউটি, এক এক রকমের জীবনযাত্রা, এক এক রকমের বৈচিত্র্য। মানে এক কথায় বলতে গেলে ইনক্রেডিবল ইন্ডিয়া। রিয়েলি টুডে আই ফিল ইনক্রেডিবল ইন্ডিয়া। হোয়াট ইজ ইনক্রেডিবল ইন্ডিয়া টুডে আই ফিল। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে থাকুন, সঞ্জীবের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিভিন্ন আপডেট। আমি হয়তো প্রফেশনাল ব্লগার নই, কিন্তু যতটুখানি ইনফরমেশন আপনাদের দিতে পারবো সেটা আমার অভিজ্ঞতা থেকে দেব, আমার খুব সীমিত জ্ঞান থেকে আপনাদের দেব, তাতে আপনারা খুশিই হবেন। ধন্যবাদ।